গয়াতে তুলসী গাছ জন্মায় না, এই বিশ্বাস একটি জনপ্রিয় লোককথা এবং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে জড়িত। এটি প্রধানত হিন্দু ধর্মীয় গ্রন্থ, পুরাণ এবং লোকজ উপকথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই বিশ্বাসের পেছনে ধর্মীয়, ঐতিহাসিক এবং ভৌগোলিক কারণ থাকতে পারে। বন্ধুরা, গয়া ভারতের বিহার রাজ্যের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান, যা মূলত হিন্দু ধর্মের এক পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। তবে এই স্থানটির সঙ্গে একটি রহস্যময় কাহিনী জড়িয়ে আছে। গয়াতে কখনো তুলসী গাছ জন্মায় না। এই বিশ্বাসটি শুধুমাত্র স্থানীয় জনগণের মধ্যে প্রচলিত নয়, বরং বহু ধর্মীয় গ্রন্থ ও পুরাণেও এর উল্লেখ পাওয়া যায়। এখানে আমরা প্রথমে জেনে নেব ধর্মীয় ও পৌরাণিক কারণ। গয়ার নামকরণ হয় এক মহাশক্তিশালী অসুরের নাম অনুসারে, যার নাম ছিল গয়াসুর। পুরাণ অনুসারে গয়াসুর ছিলেন এক মহান তপস্বী, যিনি কঠোর তপস্যার মাধ্যমে দেবতাদের আশীর্বাদ লাভ করেছিলেন। দেবতারা তাকে বর দেন যে তার দেহ এতই পবিত্র হবে যে যে ব্যক্তি তাকে ছুঁয়ে দেখবে সে মুক্তি লাভ করবে। কিন্তু এই আশীর্বাদই পরবর্তীতে দেবতাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কারণ এতে মানুষ সহজেই মুক্তি লাভ করতে পারত এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রয়োজনীয়তা কমে যেত। দেবতারা গয়াসুরকে পরাস্ত করার জন্য এক কৌশল অবলম্বন করেন। তারা তাকে বোঝান যে তাঁর দেহকে যদি একটি পবিত্র স্থানে রাখা যায় তাহলে এটি আরও বেশি কল্যাণ বয়ে আনবে। এই কারণে গয়াসুর নিজেকে পৃথিবীর এক নির্দিষ্ট স্থানে স্থাপন করতে রাজি হন এবং সেই স্থানটি ছিল গয়া। অবশেষে বিষ্ণুদেব তাঁর চরণ দ্বারা গয়াসুরকে চেপে ধরেন এবং এইভাবে গয়াসুর মাটির নিচে প্রবেশ করেন। মৃত্যুর আগে গয়াসুর একটি বর চান যেন এই স্থানটি সর্বদা পবিত্র থাকে এবং মানুষ এখানে এসে পিণ্ডদান করতে পারে। দেবতারা তাঁর ইচ্ছা পূরণ করেন, তবে গয়াসুরের অভিশাপে গয়ায় কখনো তুলসী গাছ জন্মায় না। তুলসী ও শালগ্রাম পাথরের সম্পর্ক। হিন্দু ধর্মে তুলসী গাছকে ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয় এবং এটি পূজার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে গয়া শহরে শালগ্রাম শিলা প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা বিষ্ণুর এক রূপ হিসেবে পূজিত হয়। জনশ্রুতি অনুসারে তুলসী দেবী ও শালগ্রাম শিলার মধ্যে এক বিশেষ সম্পর্ক রয়েছে। তুলসী দেবী শালগ্রামের প্রতি ভক্তি দেখান এবং শালগ্রাম তুলসী ছাড়া পূর্ণতা পায় না। যেহেতু গয়াতে গয়াসুরের শরীরের অংশ রয়েছে এবং এটি অভিশপ্ত বলে বিবেচিত হয়, তাই তুলসী এখানে জন্মায় না। ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণ। বন্ধুরা, গয়ায় তুলসী গাছ জন্ম না নেওয়ার বিশ্বাস শুধুমাত্র ধর্মীয় কারণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কারণের সঙ্গেও যুক্ত। গয়া বহু শতাব্দী ধরে একটি প্রধান তীর্থস্থান এবং এখানে পিণ্ডদান ও অন্যান্য বৈদিক আচার পালন করা হয়। তুলসী সাধারণত গৃহস্থ মন্দির ও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে বেশি প্রচলিত, কিন্তু গয়া মূলত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য নির্ধারিত এক স্থান। তাছাড়া বহু পুরাতন গ্রন্থে বলা হয়েছে যে গয়া একসময় ধ্বংসের সম্মুখীন হয়েছিল এবং বহুবার পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। বিভিন্ন ঐতিহাসিক ঘটনা যেমন মুসলিম আক্রমণ, ব্রিটিশ শাসন এবং স্থানীয় জনগণের পরিবর্তিত বিশ্বাস ব্যবস্থাও এর পেছনে ভূমিকা পালন করেছে। ভৌগোলিক ও পরিবেশগত কারণ। গয়াতে তুলসী গাছ না জন্মানোর পেছনে কিছু ভৌগোলিক এবং বৈজ্ঞানিক কারণও থাকতে পারে। তুলসী গাছ সাধারণত আর্দ্র এবং উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মায়, কিন্তু গয়ার মাটি অপেক্ষাকৃত শুষ্ক এবং কঠিন প্রকৃতির, যা তুলসী গাছের বৃদ্ধির জন্য অনুকূল নয়। তদ্ব্যতীত গয়ার ভূগর্ভস্থ জলের গঠন তুলসীর জন্য প্রয়োজনীয় খনিজ উপাদানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে কিছু নির্দিষ্ট অঞ্চলের মাটির রাসায়নিক গঠন এমন হতে পারে যে সেখানে নির্দিষ্ট কিছু উদ্ভিদ জন্মাতে পারে না। গয়ায় মাটির গঠন এবং আর্দ্রতার পরিমাণ বিশ্লেষণ করলে এটি বোঝা যেতে পারে যে প্রকৃতিগতভাবেই তুলসী গাছ এখানে জন্মানোর জন্য উপযুক্ত নয়।
গয়াতে তুলসী গাছ জন্মায় না, এই বিশ্বাস মূলত ধর্মীয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত কারণের সমন্বয়ে গড়ে উঠেছে। যদিও এটি মূলত পৌরাণিক কাহিনী এবং লোকবিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তবে এর পিছনে কিছু বাস্তব কারণও থাকতে পারে। গয়া তার ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বজায় রেখেছে এবং এই স্থান সম্পর্কে এই ধরনের রহস্যময় বিশ্বাস আরও বেশি মানুষের কৌতূহল ও আগ্রহ বাড়িয়ে তোলে।